ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজ আমাদের পুরীতে সেকেন্ড ডে। সকাল সকাল বেরিয়ে পড়লাম ভুবনেশ্বরের উদ্দেশ্যে। সকাল 8:30টায় আমরা জার্নিটা শুরু করি। আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস বুক করেছিলাম তার ডিটেলসটা স্ক্রিনে দেওয়া আছে। এই ট্রাভেলসটা আমরা আগের দিন সন্ধেবেলায় বুক করি। আমরা গাড়ি পেয়েছিলাম সুইফট ডিজায়ার ফুল এসি। চার্জ পড়েছিল 3000 টাকা ফুল ট্রিপটা। রাস্তায় দাঁড়িয়ে এক জায়গায় ডাব খেয়ে নিয়েছিলাম। এটা একটা ক্রিকেট স্টেডিয়াম। চলে এসেছি আমাদের আজকের ফার্স্ট স্পটে, চন্দ্রভাগা বিচ। এই বিচে আসতে আমাদের সময় লাগলো পাক্কা 1 ঘন্টা। এই বিচটা পুরী সিটি থেকে 30 কিলোমিটার দূরে। এরপর আমরা কোনারক টেম্পল চললাম। রাস্তাটা অসাধারণ। এবার আমাদের খুব খিদে পেয়ে গেছে, কারণ সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি। তাই কোনারক টেম্পলের অপোজিটে একটা হোটেলে আমরা ব্রেকফাস্টটা করে নিই। খাবারগুলো ভালোই ছিল। চলে এলাম কোনারক মন্দির বা সূর্য মন্দিরে। এই মন্দিরের কথা কে না জানে। কোনারক মন্দিরকে সূর্য মন্দিরও বলে। এই মন্দিরটি হলো ওড়িশার একটি বিখ্যাত সূর্য মন্দির, যা সূর্য দেবতার রথের আকারে নির্মিত। পূর্ব রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছে। এরপর আমরা চলে আসি ধৌলি বা ধবলগিরিতে। এই ধৌলি শান্তি স্তূপটি উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বর শহরের ধৌলি পাহাড়ের উপর অবস্থিত। এই শান্তি স্তূপটি সম্রাট অশোক ঐতিহাসিক কলিঙ্গ যুদ্ধের পরে নির্মাণ করেন, শান্তির প্রতীক রূপে। এই স্তূপে ভগবান গৌতম বুদ্ধের 4টি বিশাল মূর্তি নির্মিত আছে। এছাড়াও পাথরের গায়ে গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষার কিছু অংশ খোদাই করে রাখা হয়েছে। এখানকার বিভিন্ন শিলালিপি সম্রাট অশোকের হৃদয় পরিবর্তনের জীবন্ত সাক্ষ্য। এই সেই বিখ্যাত দয়া নদী,
যার ধারে ঐতিহাসিক কলিঙ্গ যুদ্ধটি হয়েছিল এবং কলিঙ্গ যুদ্ধের সময় রক্ত নদীতে পরিবর্তিত হয়েছিল। চলে এলাম লিঙ্গরাজ মন্দিরে। এই মন্দিরটি ভগবান শিবের মন্দির। লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের সবথেকে বড় মন্দির। কেন্দ্রীয় মিনারটি 180 ফুট উঁচু। এখানে ভিডিও করতে পারিনি কারণ বাইরে সব কিছু জমা রাখতে হয়েছিল। এরপর চলে এলাম উদয়গিরি ও খণ্ডগিরিতে। উদয়গিরি ও খণ্ডগিরি গুহাগুলি দুটি পাহাড়ের উপর অবস্থিত, যা কিছুটা প্রাকৃতিক ও আংশিক কৃত্রিম। উদয়গিরিতে মোট 18টি গুহা আছে ও খণ্ডগিরিতে 16টি গুহা আছে। এই গুহাগুলো কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালীন সময় জৈন সাধুগণের আস্তানা হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। এই পাহাড়গুলো খুব উঁচু, তাই আমি একদম টপে যেতে পারিনি। মেয়ে আর ওর বাবা দুজনে গিয়েছিল, আর খণ্ডগিরিতে তো আমি উঠতেই পারিনি। আর উঠতে পারিনি বলেই আমি এত সুন্দর দৃশ্যটা মিস করে গেছি। খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই একটু বসে রেস্ট নিয়ে নিই আর তার সাথে কটা ফটোও তুলে নিই। এবার ওরা খণ্ডগিরিতে উঠছে। ঘুরতে ঘুরতে এত দেরি হয়ে গিয়েছিল যে আমাদের লাঞ্চ করাই হয়নি। বিকাল 4:30টার সময় আমরা নন্দনকাননে আসি। হাতে সময় খুব অল্প ছিল, কারণ 5:30টায় নন্দনকানন বন্ধ হয়ে যায়। বিশাল এরিয়া নিয়ে এই চিড়িয়াখানা, এত কম সময় পুরোটা কভার করা সম্ভব হয়নি। আর সারাদিন ঘুরে ঘুরে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাও প্রচুর পশু পাখি দেখেছি।
সারাদিনের এত সুন্দর একটা পুরী টু ভুবনেশ্বর ট্রিপ করে খুব ভালো লেগেছে। বাড়ি ফেরার জার্নিটা খুব রিল্যাক্সিং ছিল। আর যেই ট্রাভেলসের গাড়ি নিয়েছিলাম ও ড্রাইভার দাদার বিহেভিয়ারও খুব ভালো ছিল। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে চলে আসি পুরীর ফেমাস চাইনিজ রেস্টুরেন্টে, চুং ওয়া রেস্টুরেন্ট। খুব চাইনিজ খেতে ইচ্ছে করছিল, তাই এই রেস্টুরেন্টে এলাম। রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ ছিল ও খাবারগুলোও দারুণ ছিল। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ডেতে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।